হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। গতকালকে হচ্ছে শুক্রবার ছিল, ফ্রাইডে ছিল। তো ফ্রাইডেতে দুপুরবেলা খেয়ে আমরা বের হয়ে গিয়েছি। আমি, আমার আম্মু আর নাভিয়া, আমার ২ বেবি। আমার আপুর বাসায় গিয়েছিলাম। আমার দুলাভাই এসেছিল সাইপ্রাস থেকে। উনি হচ্ছে প্রতি বছরই আসে জানুয়ারি এবং হচ্ছে ডিসেম্বর মাস, ২ মাস উনি দেশে থাকে পরিবারের সাথে। সো গাইস, তোমাদের সাথে যে দৃশ্যগুলা, যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখাচ্ছে, এগুলো আমার আপুর বাসায় বারান্দায়, ২ বারান্দায় আমার আপু নিজে হাতে লাগিয়েছে এবং এগুলোর পরিচর্যা এবং যত্ন করে আমার বোনে। সো যাই হোক, আমার আপু হচ্ছে, ওনারও ২, ১ ছেলে ১ মেয়ে, মাশাল্লাহ। এই হচ্ছে অবস্থা। আর ছোটো 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 ক্লিপগুলো আমি নিয়েছি, আমার ক্যামেরা বন্দি করেছি। আর এগুলো হচ্ছে আমার অনেক শখের জিনিস, আমার অনেক ফেভারিট জিনিস হচ্ছে এই যে ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছি এবং বই পড়েছি। দেন হচ্ছে আমার দুলাভাইয়ের সাথে কিছুক্ষণ আমরা চা খেয়ে, নাস্তা টাস্তা খেয়ে এবং খাবার খেয়ে চলে এসেছি বাসায়। ঘন্টাখানেক ছিলাম, ৪-৫ ঘন্টা ছিলাম আমরা, আমি, আমার আম্মু এবং নাভান। সো যাই হোক, যে কথাটা আসছি হচ্ছে পাঠানবাড়ি রোডে রেজিস্ট্রি অফিসের অপোজিটে হচ্ছে আমার বোনের বাসা, আমার বড় আপুর বাসা। আর আপুর ২ বেবি হচ্ছে, ওরা হচ্ছে শিশু নিকেতনে পড়াশোনা করে। সো যার কারণে আপু ওই সাইডে আপু থাকে। দেন আপুর ফ্যামিলি ওইদিকে, সবাই ওইদিকে। দেন আপুর বাসার নিচে হচ্ছে আমি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম দুষ্টুমি করতে করতে। আমার আম্মুও ছিল সাথে, আমার নাভিয়াও ছিল। সো যাই হোক, আমি হচ্ছে যাওয়ার সময় মইপাল থেকে একটা ভালো একটা রেস্টুরেন্ট থেকে কিছু পরোটা এবং হচ্ছে মোগলাই আর দেন হচ্ছে পোড়া মুরগি নিয়েছি নাভি এবং আমার আয়ান এবং আরিশার জন্য। আপুর বাসার সামনে অনেক সুন্দর একটা পুকুর আছে। আর আমি একটু পুকুরটার ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু আমি ব্লগে এগুলো অ্যাড করবো, আমার ভিডিও এডিটিংয়ে এগুলো লাগবে, ছোট ছোট ক্লিপগুলো লাগবে। আর আমার ২ বেবি তো আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে, তোমরা সবাই দেখো নিশ্চয়ই। সো যাই হোক, এই যে হচ্ছে অবস্থা। আমার আপুর বাসার সামনে হচ্ছে একটা কবরস্থান আছে, খুবই সুন্দর একটা কবরস্থান, পরিষ্কার পরিচ্ছন্ন, নেট অ্যান্ড ক্লিন অলওয়েজ। এবং দেন হচ্ছে এখানে বিভিন্ন হুজুররা এবং মাদ্রাসার টিচাররা আছে এবং হচ্ছে আশেপাশে সব হচ্ছে মসজিদ এবং হচ্ছে ভালো ভালো কিছু মাদ্রাসা আছে। সো দুলাভাইয়ের সাথে দেখা করতে এসেছি, বুঝতেই পারছো, কিছুটা এক্সাইটেড। দেন আমার দুলাভাই হচ্ছে একদমই ফ্রেন্ডলি আমাদের সাথে, আমাদের ৪ ভাই বোনের সাথে একদমই ফ্রি। আমার দুলাভাই চলে যাবে রিসেন্টলি, উনি জানুয়ারিতে। আমার ঠান্ডা লেগেছে, গলা বসে গিয়েছে। সো আমার ভয়েসটা যদি তোমাদের বিরক্ত লাগে অথবা ভালো না লাগলে তাহলে অবশ্যই অ্যাভয়েড করবে এবং হচ্ছে ভিডিও স্কিপ করে চলে যাবে। দেখতেই পাচ্ছ, গরম গরম পরোটা নিয়েছিলাম চা দিয়ে খাওয়ার জন্য, আর হচ্ছে মোগলাই নিয়েছিলাম, আর পোড়া মুরগি ছিল, পোড়া মুরগি চিকেন গ্রিলটা ওটা ছিল, ওটা নিয়েছিলাম আমি, হাফ করে নিয়েছিলাম ওটা আয়ানা এসে এবং নাভানের জন্য। সো যাই হোক, আমার আপুর বাসায় আমার আপুর শাশুড়ি আম্মা ছিল, ওনার সাথেও আমাদের দেখা হয়ে গেল, মুরব্বী মানুষ, ওনাদের সাথেও আমাদের সাডেনলি দেখা হয়ে গেল। আম্মুর সাথে আবার ব্যাক করে চলে আসছি। আসার সময় ছোট 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 ক্লিপ নিয়েছি, আবার যাওয়ার সময় নিয়েছি। আমার হচ্ছে আমার মোবাইলে এগুলো রেখে দিয়েছি, আমার এফবি আইডিতে ব্লগ হিসেবে। এই হচ্ছে অবস্থা, আমি আমার মধ্যেই আছি, আমার মধ্যেই থাকছি, বেশ ভালো লাগছে, ভীষণ এনজয় করছি সময়গুলো। এই হচ্ছে অবস্থা। আর আমার আপুর ভাষায় হচ্ছে পর্যাপ্ত আলো ছিল, যার কারণে আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এই হচ্ছে অবস্থা। আমার দুলাভাই হচ্ছে সোনাগাজী কাজিরহাট, কাজীবাড়ি ওনাদের, বাট ওরা থাকে হচ্ছে শহরে। আজকে অনেক বছর ২০ থেকে ২৫ বছর আমার খালাম্মা এবং আমার ভাইয়ার ফ্যামিলি সবাই ফেনীতে থাকে। মূলত ওনাদের বাড়ি হচ্ছে সোনাগাজী কাজিরহাট কাজীবাড়ি। সো যাই হোক, দেখতে পাচ্ছ নাভিয়া ওদের কাজিনকে পেয়েছে, মানে আয়ান আরিশাকে পেয়েছে। আর ওরা কী পরিমাণে খুশি এবং এনজয় করছিল ভাই বোন সবাই, আমাদের আয়ান আর আরিশা। এই হচ্ছে অবস্থা। আর আমার যেহেতু একটু ঠান্ডা লেগেছিলো, আমি বারবার বলছিলাম আমাকে একটু চা দাও, তো চা এনেছে আপুর চা খুবই মজা, আপুর হাতে চা অনেক বেশি মজা। সো আপুর গাছগুলো আমি একটু ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। আপুর ২ বেবি বড় হয়ে গেছে, ওরা নিজেরাই গাছের টেক কেয়ার করতে পারে। আয়ান আরিশা গাছের সব যত্ন করতে পারে, মাশাল্লাহ, দুজনেই বড় হয়ে গেছে বেবি। সো দেখতেই পাচ্ছ, আমি হচ্ছে আমার বইটা নিয়েছি, আরিশা আমাকে বইটা এনে দিয়েছে, খালামুনি পড়ো, এটা পড়ার জন্য। এটা হচ্ছে ভূতের একটা গল্পের বই, হুমায়ুন আহমেদের। সো আমি এটা হাতে নিয়ে কিছুক্ষণ পরে রেখে দিয়েছি, ২-১ পৃষ্ঠা পড়েছি মেবি।
সো যাই হোক, এটা হচ্ছে আমার একটা অভ্যাস, বই একটু পেলে এটা নিয়ে একটু বসি, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, একটু গবেষণা করি, একটু রিসার্চ করি। এটা আমার একবারে ছোটোবেলা থেকে অভ্যাস। আর হচ্ছে আরিশা আয়ানের সাথে দুষ্টুমি করছিলাম আপুর বাসায়, ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। আপুর এই গাছটা, ড্রাগন গাছটা ছোট ছিল, পিচ্ছি ছিল, বাট এটা মেলতে মেলতে বড় হতে হতে পুরো বারান্দাটা পুরো দখল করে ফেলেছে। পুরো বারান্দাটা এটা জায়গা করে নিয়েছে বিশালভাবে, দেখতেই পাচ্ছ। 3-4টা ড্রাগন ফলও এটা আমার আপুকে দিয়েছে, আর এসে আয়ানকে দিয়েছে। ওরা ওরা 3জন বাসায় থাকে নর্মালি। আর হচ্ছে আমার দুলাভাই 2 মাসের জন্য এসেছে, আর আমি হচ্ছে ঘন্টা খানেকের জন্য আমি আর আম্মু গিয়েছি দেখা করতে। এই হচ্ছে অবস্থা। বিকজ আমার নাভানাবির স্কুল খুলে ফেললে, আমি কুমিল্লায় ব্যাক করলে আর সহজে আসা হবে না। আসসালামু আলাইকুম সবাইকে।